আজকে এই মিডিয়া চলতেছে কোনটা কোনটা নাম বলেন, সবাইকে বলে দিই। খলিফা টিভি 24 সাবস্ক্রাইব করে নেবেন মোবাইল বাই করে। খলিফা টিভি 24 মাদারদা জি ইসলামী লিঙ্ক, মাশাআল্লাহ সুন্দর নাম, ইসলামী লিঙ্ক আমি করে নেব সাবস্ক্রাইব। আর এই পাশেরটা কি মাশাআল্লাহ তাফসীর মিডিয়া, মারহাবা জোরে কর। 3টা চ্যানেল চলে আসছে। আর ইনি কি দেখ ও প্রজেক্টর, দিস ইজ প্রজেক্টর। ও মায়েদের আল্লাহ তাআলা, আমার মা যত মা এসেছেন অনেকে আছে অনেক স্বামী কারণে বউকে পিটাই মারে। বউকে মারেন কিনা কিনা হাত তোলেন তো দেখি। বাহ বাবা, না বউ না ব্যবসা করতেছে আমার আমানত নাই, আমি বউ হই নাই। দোয়া করেন তো সবাই আল্লাহ একটা সুন্দর বউ যেন ব্যবস্থা করে দেয়। জোরে কর না আমিন। আর দাড়ি থাকলে আমার বাপ মা আবার বিয়ে দিতে চাই না, কই যে ওল্ড মডেল চলে না। হ্যাঁ, যে ছেলে দাড়ি কাটে একেবারে হনুমান হয়, অবৈধ ইনকাম করে, তার সাথে দিতে খুব রাজি। আর দাড়িওয়ালা জামাই হলে পরে না হে চলে না। ওর মুখে কিন্তু দাড়ি আছে, শ্বশুরের মুখে দাড়ি, কিন্তু জামাইয়ের মুখে দাড়ি পছন্দ করে না। এক মসজিদের ইমাম সাহেবের ঘটনা 1 মিনিটই বলে তাফসিরে ঢুকে পড়ি। আপনার হচ্ছে ওই ইমাম সাহেবের বেতন দেয় 6000 টাকা। তো সভাপতি সাহেবকে বলছে যে ভাই তো না চাচা বাজান, আপনি একটু বেতন বাড়ায় দেন। এই সমাজে কি চলা যায় না কেন, তাই হয় নাকি বেতন বাড়ায় না? সভাপতির একটা মেয়ে ছিল বিয়ের উপযুক্ত, ও চিন্তা করলে এভাবে হবে না, এভাবে হবে না, অ্যাঙ্গেলে কিছু করা লাগবে। মেয়ের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা করি, কয়েকদিন পরে সভাপতির বউ নিয়ে সভাপতির মেয়েকে নিয়ে ইমাম সাহেব উধাও। ফেসবুকে স্ট্যাটাস দিছে এক যুবক, সভাপতির মেয়েকে নিয়ে মসজিদের ইমাম সাহেব উধাও। একজন কমেন্ট করছে, জামুর বেতন কত দেওয়া লাগবে এবার টের পাবি। খেলা হবে ভাইরা আমার। টাকা আমার দিকে লোকটার নাম বাদশাহ ইউসুফ জুনওয়াজ, স্বৈরাচার। তার জামানে একটা জাদুকর ছিল, ওই জাদুকরকে দিয়ে মানুষকে দমন নিপীড়ন করতো, জুলুম নির্যাতন চালাতো, অত্যাচার করত। এখন এই লোকটা মুরব্বী হয়ে গেছে, ওই জাদুকর মুরব্বী, তিনি বলছে, ও বাদশাহ আমাকে একটা ছোট্ট ছেলে দেন, তারে আমি জাদু শিখাই দিয়ে যাই, যেন সারা জীবন আপনি আকাম করতে পারেন। এই সুযোগটা দেওয়ার জন্য আব্দুল্লাহ নামে একটা ছেলেকে দেওয়া হলো। এই আব্দুল্লাহ জাদু শিখে ওই লোকের কাছে পথে যাওয়ার সময় দেখে এক দরবেশ খুব ভালো সুন্দর সুন্দর কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে। এখন এই ছোট্ট বালকের জাদুকরের চাইতে ইসলামের কথা ভালো লাগে। আমাদের সমাজে অনেকে আছে ইসলামের কথা ভালো লাগে না, ওদের কথা ভালো লাগে, ঠিক না? কোরআনের কথা ভালো লাগে না। তো অনেক কিছু শেখার পর ছেলেটি বলতেছে, কি শিখলাম তা তো একটু প্রমাণ করার দরকার। কেমনে প্রমাণ করবো? হঠাৎ করে দেখে চলাচলের রাস্তায় একটা জন্তু পড়ে আছে, জানোয়ার, বড় জন্তু, ভয়ে কেউ রাস্তা পার হতে পারতেছে না। ছেলেটি বললে, আজকে সুযোগ পেয়েছি। জাদুকরের নামে মন্ত্র পড়ে একটা পাথর নিয়ে মারলেন, আর মনে মনে ভাবলেন যদি জাদুকর সঠিক হয় তাহলে জন্তু মারা যাবে। পাথর মারলেন, মারা গেল না। বললে যে ও চলবে না, ও মোল মডেল। ইসলামের নাম নিয়ে বিসমিল্লাহ বলে পাথর মারেছেন, সঙ্গে সঙ্গে জন্তু জানোয়ার জায়গায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। ওরে কি এসে গেল, জাদু চলবে না, ইসলাম চলবে। এই সংবাদ সবার কানে পৌঁছায় গেল যে ন্যাংরা, খোরা, চোখে দেখে না, লোলা, বোবা, ওর কাছে আসে, হাত লাগায় দেয়, ভালো হয়ে যায়। এখন এই সংসদ ভবনের বাদশাহ ইউসুফ জুনওয়াজের এক কানা মন্ত্রী, কি মন্ত্রী? কানা মন্ত্রী। পরের দিন এসে বলছে, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি চোখ ভালো করতে পারো। আমি পারিনি, আল্লাহ পারে, কালেমা পড়িয়ে নেন, আমি ঠিক করে দেবো। কালেমা পড়ছে, চোখে হাত বলেছে, চোখ ভালো হয়ে গেছে। কানা মন্ত্রী পরের দিন ঢুকেছে সংসদ ভবনে। বাদশা বলছে, কি ব্যাপার, চোখ কি করতে আসলো? বলছে, ওই ছেলে জাদু শিখছে, তার কাছ থেকে আমি। বলছে, যাক অন্তত সিয়ার এবার আরো 5 বছর 41 সাল পর্যন্ত আর নড়বে না। হ্যাঁ, আব্দুল্লাহকে ডাকা বলো, আব্দুল্লাহ কেমন জাদু শিখলা? কয় বাদশা জাদু শিখি নাই, ইসলাম শিখেছি। কি ব্যাপার? বাদশার সামনে হক কথা বলা চারটেখানি কথা নাকি? ভাইরা আমার, বলছে কার কাছে শিখছো? দরবেশের কাছে। দরবেশকে আনা বলো, কানা মন্ত্রীকে দাঁড় করার পাশাপাশি বলা হলো, ইসলাম ছাড়বা কিনা বলো। অসম্ভব, ইসলাম ছাড়তে পারবো না। কড়া টেনে মাথার উপর রেখে তাদেরকে জবাই করার মতো করে চিরে চিরে 2 ভাগ করা হলো। তারা ঈমান বিক্রি করে না। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলে, আলিফ লাম মিম
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ভালো জানে। আহাসিবান নাস মানুষ কি মনে করে আইয়ুতরাকু তারে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমান্না শুধু বলবে আমি ঈমানদার, কাজ কাম করলো না, আমি আল্লাহ পরীক্ষা নিলাম না, পরীক্ষা ছাড়া কাউরে জান্নাত দেব না। এবার আব্দুল্লাহকে মারার জন্য লোক সেট করা হলো, পাহাড়ে নিয়ে যাও, নিয়ে ফেলে দাও। পাহাড়ে ওঠার পরে ছেলেটি বলতেছে আল্লাহুম্মা কফিনিহি বিমা শিতা, আল্লাহ তুমি আমারে বাঁচা, আর ওদেরকে কি করবা তুমি করো। পাহাড় এমন ভাবে ঝাঁকি শুরু হলো, সব পরে জায়গায় সব হ্যাজ গান, সুবহানাল্লাহ খান, মানে সব ডেট হয়ে গেছে। আব্দুল্লাহ আবার ঘুরে বাদশার সামনে, কি ব্যাপার আপনি? ওরা আমার কিছু করতে পারিনি, সব কচু কাটা হয়ে গেছে। ওকে ধরে নৌকার মাঝখানে, নৌকা নিয়ে সমুদ্রের মাঝখানে যা। সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আবার দোয়া করলেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ আমারে বাঁচাও আর ওদেরকে কি করবা করো। এমন তুমুল ঝড় শুরু হলো, সব মারা গেল, আব্দুল্লাহ মারা যায় নাই। আবার বাদশার সামনে, কি ব্যাপার তুমি এইবারও মরো নাই? বলছে না আমি মারা যাই নাই। শোনেন বাদশা, আমারে মারতে পারবেন, একটা কাজ করলি মাত্র, কি সবাইকে মাঠে নিয়ে আসো, আমারে শুলে চড়াবেন। 20,000 লোককে মাঠে আনা হলো, শুলে চড়াইয়া তার এখান থেকে একটা তীর নেওয়া হলো, কানে তীর মারা হলো। তীর মারার সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। আর যখন বললেন আমাকে তীর মারবেন, মারার সময় বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে এই গোলামীদের রব, এই গোলামের রবের আল্লাহর নামে পাথর তীর মারলাম, এই কথা বলে মারলেন। লোকজন বলছে পাহাড়ে মারতে পারল না, নদীতে পারল না, আল্লাহর নামে পারি গেল, তাহলে আল্লাহ সঠিক। 20,000 লোক একবারে কালেমা পড়ে নিয়েছে। তখন বলছে চা করার জন্য এত কিছু করলাম, চেয়ার ঠেকানোর জন্য, চেয়ার শাসপদ থাকলোই না, কথা কর না কেন, চেয়ার গদি ঠেকানোর জন্য এত বুদ্ধি করলাম, এত মানুষ মারলাম। হেলিকপ্টার ভাড়া করে গুলি করেছে, জানালা ভেদ করে নবজাতক শিশুর কপালে গুলি লেগেছে, গুলি লেগে পিছন দিক থেকে বের হয়ে গেছে। এর হিসাব দেওয়া লাগবে না? কথা কন। আবু সাইদ ভাই সামনে দাঁড়িয়েছিল, সংবিধানে এই অধিকার নাই, এই রাইট নাই। কেউ যদি সামনে গিয়ে বলে শুট মি, পুলিশের এই অধিকার দেওয়া হয় না সংবিধানে, আপনি গুলি করবেন। আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে, ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায়ের জন্য গিয়েছিল রাজপথে, ঠিক কিনা? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে, আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে মাগো, বলেন আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া, ঠিক? আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে, আমার টাকাই কিনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গুলি আমার বুকেই মারে। যারা মারছিল ওরা আমাদের দেশকে মহব্বত করে না, আমার বিশ্বাস যারা গুলি করছিল সবগুলো ভারতের দালাল, বলেন ঠিক কিনা? যারা আমার দেশের প্রকৃত ভাই ওরা গুলি চালায়নি ভাই, তো তোমরা আমার পর রাগ কেন ভাই? মারছে ভারতের শয়তান গুলো, তোমার রাগ হয় কেন? হ্যাঁ, কি কারণে তোমার রাগ হয় বলো? বন্ধুরে, 20,000 লোক কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বাদশা ইউসুফ নওয়াজ একটা আগুনের গর্ত বানালো, বিশাল বড় গর্ত বানায়া একজন করে ধরে আগুনের ভিতরে ফেলে দেয়, আত্মচিৎকার করে, আত্মনাদ করে। ওরা দেখে দেখে ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। তাকিয়ে তাকিয়ে দেখছে কেমন করে চিৎকার করে, আত্মনাদ করে। আমি আশুলিয়া থাকি, আশুলিয়ার থানার সামনে আমার 4-5টা ছাত্র ভাইকে মারা হলো। মারার পরে তোলা হলো ভ্যান গাড়ির উপরে তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হলো। এর হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? লাগবে কিনা বন্ধুরে? আত্মচিৎকার করে
আত্মনাদ করে, ওরা দেখে শুধু হাসে, আনন্দ ফুর্তি করেন। মরে মরুক, মরে মরুক। সর্বশেষ একজন মা এসেছে। ও মা, ও আমার আম্মা জানরা শুনুন, সর্বশেষ একজন আম্মা জানকে আনা হলো, একজন মহিলাকে আনা হলো। তার কোলে একটা ছোট্ট বাচ্চা, এখনো কথা বলা শেখে নাই, এখনো মায়ের দুধ খায়, এমন ছোট্ট বাচ্চা। সেই বাচ্চাটাকে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া গেল। মার চোখে পানি চলে আসলো। আল্লাহ, আমি অপরাধ করেছি, কালেমা পড়েছি, আমার শাস্তি দিবে। আমার নবজাতক শিশু কোনো কথা বলা শিখে নাই, তারে কেমনে তারা আগুনের ভিতরে ফেলে দেয়? ওদের কলিজায় কি কোনো মায়া নাই, মহব্বত নাই? বাচ্চাটারে ফেলে দিলেন। ফেলে দেওয়ার 1 মিনিট পরে এই ছোট্ট বাচ্চা আগুনের ভিতর থেকে মাথা উঁচু করে, আঙ্গুল উঁচু করে কথা বলতে, ইয়া উম্মা, হে আমার মা, ইসবিরি, আপনি সবর করেন, ফা ইন্নাকি আলাল হাক্কি মা, আপনি হকের পথে আছেন আম্মা। দেখা যাচ্ছে আগুন মূলত আগুন না, আল্লাহ এটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। মা, তুমিও তাড়াতাড়ি ঝাঁপ দাও। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। ওরা খিলখিল করে হাসতেছিল না, আত্মনাদ করে তাদের চিৎকার দেখে হাসতেছে। ওই মার চোখের পানি আমার আল্লাহ ফেরত দেয় নাই। কুষ্টিয়া কুমারখালীর আবরার ফাহাদ মায়ের চোখের পানি। বলেন, রাত 8টার থেকে ভোর 4টা পর্যন্ত একটা ছেলেদের মারছে, হকি স্টিক দিয়া, রড দিয়া মারলো। জানাজা পড়তে গেলাম, পুলিশ জানাজা পর্যন্ত পড়তে দিল না। তার বিরুদ্ধে কথা বললি আমার কয় আমরা নাকি চেতনায় রাজাকার। তোর ছেলেকে পিটায় পিটায় মারুক তো দেখি, কথা কন না ভাই। কোন পুলিশের ছেলেকে পিটায় পিটায় মারুক, গুলি করে মারুক দেখি, তখন তোমার কেমন লাগে? মোবাইলে এক পুলিশ আমাদেরকে খুব ঝামেলা করতো, ফোনে খুব ডিস্টার্ব করতো, আপনারা দেখে নেওয়া হবে। আমার আবার এই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত লোক আছে আমার, ঝামেলা করবেন 2 দিন পরে আপনার সাথে দেখা হবে গোপন ঘরে, দেখবেন আপনি হাত পা বাঁধা আমার সামনে বসে আছে, লিখে নিয়ে যান। সব কিছু উপর থেকে, আমি কোথায় থাকি, কোথায় যাই, সব তদন্ত আছে, ফোন ট্র্যাকিং করা আছে, কে ঝামেলা করতেছে আমার সাথে, কে আমার সাথে হাতাহাতি কথা করতেছে, সব ওখান থেকে রেকর্ড হয়। অতএব বেশি বাড়াবাড়ি ঝামেলা করবেন না আমার প্রিয় ভাইরা। এই যে তারা আনন্দ ফুর্তি করতেছিল, চোখের পানি যেই পড়েছে, ও যে কথা বলতেছিলাম, এক পুলিশ ঝামেলা করতে ফোনে। একদিন বললাম যে ভাই, আপনার ছেলে মেয়ে আছে? আছে। স্কুলে যায়? হ্যাঁ, স্কুলে যায়। তাহলে আগামীকালকে দেখবেন আপনার ছেলে ওই ট্রাকের টাকার তলে পড়ে আসে। আচ্ছা হুজুর, 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 আপনি বদদোয়া দিয়ে না, আমি আর কোনোদিন আপনার কাছে ফোন দেব না। কি আরে, আমার এতদিন ধরে তুই কুপাচ্ছিস, কিছু বলি না, যেই বলেছি আগামীকালকে দেখিস, দেখিস তোর ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে আসে না, আপনি আমার পর গরম দেখান, ওই প্রতিশোধ ছেলে মেয়ের উপর দিয়ে যাবে। আপনি আমাদের ভাই, আপনার প্রতি কোনো রাগ নাই ভাই, আসেন বুকে বুক মিলা দিনের কাজ করেন, অন্যায় যা করেছেন আমরা সে প্রথম দিনেই আমরা মাফ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা অত্যাচার করতে চাই না। আপনারা যা করেছেন, জনগণ যদি আপনাদের সাথে তা করতো, টিকে থাকতে পারতেন আপনারা? পারতেন না তো। আমরা ক্ষমা করে দিয়েছি, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো মিলেমিশে আমরা থাকি। ওরা আনন্দ ফুর্তি করতেছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, এই যে শাস্তি দেওয়া হলো কেন? ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা অপরাধ, প্রশংসিত আল্লাহর জন্য ঈমান এনেছিল। এবার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযিনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা মানে যারা, ফাতানুল মুমিনিনা, ফাতানুন মানে কষ্ট দেয়, জুলুম নির্যাতন করে, মুমিন মানে মুমিনদেরকে, মুমিনাত মানে মুমিনা নারীদেরকে কষ্ট দেয়, সুম্মা অতঃপর লাম ইয়াতুবু, তওবা করে নাই, ফালাহুম তাদের জন্য আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব রয়েছে। খিলখিল করে হাসতেছিল, হঠাৎ করে দেখে এই আগুন, এখান থেকে আগুন উঠে চতুর্দিকে হঠাৎ করে ঘেরাও করে ফেলেছে। তখন কালেমা পড়তে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, লোকদের মারবো না। আল্লাহ কয় এখন, যখন ফিরাউন পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল, হ্যাঁ, না উপরে আসে, কয় আল্লাহ মাংতু মুসা ওয়া হারুন, আল্লাহ মুসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। তাও আল্লাহর কথা কষ্ট না শয়তান, মুসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ আরো সুবানি খায়, তখন ডাইরেক্ট বলছে আমানতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম। ওই সময় ফিরাউনের কাছে জিবরাইল হাতে কাদা হাতে করে দাঁড়া ছিল। কেন দাঁড়া ছিল? ও যদি কালেমা পড়ে ফেলে, আল্লাহর মন তো খুব নরম,
আল্লাহ মাফ করে দিবে, কালেমা যেন পড়তে না পারে, তার আগে ওর মুখের ভিতরে কাদা মারি ওর মুখ বন্ধ করে দেবো। সুবহানাল্লাহ। খুব কষ্ট হচ্ছে কি? এবার এখন ধরে গেছে চতুর্দিকে, ধরে যাওয়ার পরে তখন কালেমা পড়তেছে, আল্লাহ আমরা আর কষ্ট দেব না, কষ্ট দিয়ে অলরেডি 20,000 মানুষ পুড়িয়ে মেরে ফেলেছেন, বলছে আর মারব না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলবেন গেট আউট। আম্মাজান শোনেন এবার, ওই মহিলা বলবে আল্লাহ আমার অপরাধ কি? এত অপরাধ, তাও জানে না কি অপরাধ, ঠিক না? ওর অপরাধ গুনে শেষ করা যাবে? তাও বুঝতে পারতেছে না আমার অপরাধটা কি, কেন আমি চেয়ার সাইডে দেবো, আমি কেন চলে যাব, কি তার মনের তৃপ্তি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন ও আল্লাহর বান্দি লূত নবীর স্ত্রী, তুমি শোনো, তোমার জামানায় পাপের কাজ চলতো, অশ্লীল কাজ চলতো, পুরুষে পুরুষে অন্যায় চলতো, জিনা ব্যভিচার চলতো। ওই মহিলার দোষ কি? এই মহিলা তিনি খারাপ কাজ করতেন না, কিন্তু খারাপদেরকে সমর্থন করতেন। তাহলে যে সকল মা তাহাজ্জুদ পড়ে, যে সকল বাবা তাহাজ্জুদ পড়ে, কপালে দাগ পড়ে গেছে, ভোটের আগের দিন 500 টাকা পালি মাথা ঘুরি আর একদিক চলে যায়, হাত ঘুরি আর একদিক চলে যায়, মনে রেখো তোমার সিল যদি খারাপ দিক পড়ে, কিয়ামতের ময়দানে ওই মহিলার সঙ্গে তোমারও জাহান্নামে থাকা লাগবে। ভালো মানুষ সাইজে কোনো লাভ হবে না। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। নূহ নবীর স্ত্রীকে আল্লাহ সামনে দাঁড় করাবেন। কেন? নূহ নবীর স্ত্রী, তার স্বামী দাওয়াত দিতেন, নূহ নবী তার স্ত্রী বলতেন আমার স্বামী একটা পাগল। এরকম বউ কার কার বাড়ি আছে, স্বামী দেখতেই পারে না? হাত তোলেন। কি সব ফাতেমা না, সব রাবেয়া বসরি? হ্যাঁ, মুখের হাসি দেখে তো বুঝতে পারছি সব পেরায় আছেন সব, কিন্তু কথা বলছেন না আপনারা। হ্যাঁ, আপনারা তো খুব একটা ভালো তা কিন্তু না। কোথায় কোথায় স্ত্রীরে গালি দেন, স্ত্রীকে মারেন, বলেন যে বাড়ির থেকে বের হয়ে যাক, বলে না? একজন এক মাহফিলে প্রশ্ন নিয়ে আসছে, হুজুর এক লোক চালাকি নাম বাদে বলছে, হুজুর স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে আগে বলে ফেলেছি 1 তালাক 2 তালাক, তোর মা তালাক। এখন প্রশ্ন নিয়ে আসছে, হুজুর আমি তো আমার বউকে 2 তালাক দিছি হুজুর, আর বাকি তালাক তো আমার কার দিছি? শাওরির দিছি। আর উত্তর দিচ্ছে মুফতি সাহেব, তোমার শাওরি কি তোমার বউ নাকি? তুমি ওর তালাক দিছি কি? তালাক লাগাবো তোমার স্ত্রীর, তাইলে তুমি তোমার শাশুড়িকে তালাক দিলে কি কারণে? কয় হুজুর ঝুলি মারিছি আমি। এখন আমি আসছি আপনার কাছে, আমার বউকে আমি রাখতে চাই হুজুর, আমার বউ তো আমি 2 তালাক দিছি, বাকি তালাক তো আমি শাশুড়ি আপনার দিছি। তখন জিজ্ঞাসা করছে বাকি তালাক দেওয়ার সময় নিয়ত কোন দিক ছিল? কয় বউর উপর দিয়েছিল। কয় তাহলে বউ আর তোমার না আর। এই যে কথাগুলো কেন বলেন? যৌতুকের জন্য খারাপ ব্যবহার করে, ঘন ঘন মেয়ে হয় তাই বাড়ির থেকে বের করে দেন, ছেলে মেয়ে হয় না, দোষ স্ত্রীর, আপনার দোষ নাই। হ্যাঁ, আপনার দোষ নাই। কেন? কোন মহিলাকে আল্লাহ নিঃসন্তান করে পাঠাই নাই, দেরি হলেও আল্লাহ সন্তান দেবে। সুবহানাল্লাহ বলেন, দেবেই। স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে কপালে জাহান্নাম, আপনারা ব্যবহার খারাপ করলে জান্নাত আছে আপনাদের, তাই না? মা বোনরা মহা খুশি, হুজুর একটু কন। স্ত্রীদের চেহারার প্রশংসা করবেন, কারণ নাম বলার দরকার নেই, আবার নাম বললে আবার সমস্যা আছে। স্ত্রীর রান্নার প্রশংসা করবেন, বলবেন তোমার এত সুন্দর রান্না, মনে হয় তোমার আঙ্গুল চাইটি খাই। রাগ যখন হয় গো, লবণ যে কোন দিক মারে, কথা কন, আর খাওয়া যায় না। ভালোবাসবেন, মহব্বত করবেন, টাকা দিয়ে যা পাবেন না, একটু ভালোবাসা দিলে আপনি শুধু বলবেন যে আসলে যে শোনো, তোমার কারণে আমার সংসারের এত উন্নতি, বউ আমি তোমার অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আজ পর্যন্ত বউকে বলছেন আই লাভ ইউ? বলছেন কখনো? বলে কাকে জানেন? ওর পরে যে সিরিয়াল আছে ওরে কয় আই লাভ ইউ। ওরে মোটর সাইকেলে তুলে নিয়ে বিট না থাকলেও খালি ব্রেক মারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো ভালো না। আর অনেক ভাই আছেন, মনে সব তো মনে হচ্ছে কত সুন্দর চেহারা, বউ নিশ্চয় সুন্দরী হবে। এই অনেকের বউ, মাইন্ড করেন না, উদাহরণ দিলাম, অনেকের বউ সুন্দর চেহারা হওয়ার কারণে সাজগুজ করে মোটর সাইকেলের পিছনে নিয়ে গ্রামে গ্রামে ঘোরে। এলাকার যুবক যারা আছে ওদের চোখ তো সব ফেরেস্তার চোখ। হ্যাঁ,
হক আমির হামদার বছরে হক আদায় করে বেড়াচ্ছে সারা জীবন। আমি দেখলাম ওর হক নাই। খবরদার এই কাজ করবেন না। আপনার স্ত্রী আপনার ঘরে থাক, সৌন্দর্য আপনাকে দেখাবেন। পর্দা যদি না করেন মা, আপনার কপালে জান্নাত নাই। কথা শেষ করে দিচ্ছি, কোন দোয়াটা পড়লে পারে জান্নাত আপনার জন্য দোয়া করবে, আমার সাথে পড়বেন। নবীজি বলছে মান সাআলাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাত চায়, সালাসা মাররাত, দিনে 3 বার। দিনে বাংলায় যদি বলে আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, 3 বার যদি বলে, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহুম্মা, হে আল্লাহ, আদখিলহুল জান্নাহ, তুমি এই লোকটারে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাত বলে। ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাত, কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন না আপনারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার যদি কেউ এই কথাগুলো বলে, ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহুম্মা আজিরহা মিনান নার, আল্লাহ তুমি তোমার এই বান্দারে জাহান্নাম থেকে নাম কেটে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। বাসায় যাওয়ার পরে স্ত্রীকে সালাম দিবেন, সালাম দেন, কে কে হাত তোলেন? তুই খালি আফসোসই করে গেলি সারা জীবন। হবে ইনশাল্লাহ। তাকান আমার দিকে এবার। কেউ যদি বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিয়ে 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা ওই পরিবারকে নিজ দায়িত্বে আল্লাহ সবাইকে জান্নাতে পৌঁছায় দেবে। এতে নবীজি বলে গেছেন সকালবেলা 10 বার দরুদ আর রাতের বেলা 10 বার দরুদ, নবীজি কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন। কথা তো অনেক ছিল, রাত বেশি হওয়ার কারণে বলতে পারলাম না। তুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দীপচর সোনাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত একদিন ব্যাপী 13তম তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি গুনাহগার মুতাসিম বিল্লাহ সহ অনেকবার এখানে কথা বলেছে। কথাগুলো বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। রব্বুল আলামিন সমস্ত ভুলগুলো, গুনাহগুলো তুমি দয়া করে আল্লাহ তাআলা maaf করে দাও। আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে আমরা মন খুলে কথা বলেছি। আগে আমরা মঞ্চে কথা বলতে গেলে পরে কত অসুবিধা ছিল, গায়ে ধাক্কা দিতাম, ধাক্কা দিয়ে ফেলে দিতাম, এমনকি মঞ্চ থেকে ঘাট ধরে পর্যন্ত নামায় দেশে আল্লাহ পরি দিয়ে তারায় তারায় দেশে। আল্লাহ রব্বুল আলামিন আজ আমরা মন খুলে কথা বলেছি, তোমার দয়া তোমার করুণা। আল্লাহ কথা বলতে গিয়ে যা ভুল ত্রুটি হয়ে গেছে, রব্বুল আলামিন সমস্ত ভুলগুলো তুমি দয়া করে maaf করে দাও। আয় আল্লাহ, কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত নবী রাসূল পর্যন্ত জুলুমের শিকার হয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর পিঠের দিকে তাকায় দেখি চাকা চাকা দাগ দেখা যায়, মনে হয় বসন্ত হয়েছিল। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আমার নবী কয় না আয়েশা, এ দাগ বসন্তের দাগ না, এ দাগ তাইফের ময়দানের যুবকদের পাথরের আঘাতের দাগ। আজ পর্যন্ত বুঝে যাই নাই আয়েশা, 1.5 ঘন্টা পর্যন্ত আমি বেহুশ অবস্থায় পড়েছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে দেখি গায়ের রক্তগুলো পশমের গোড়া দিয়ে ঝরে ঝরে পাও দিয়ে জুতা পর্যন্ত আটক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীজি যায়েদকে ডেকে বলছে, যায়েদ আমার পায়ের জুতা খুলে দাও, খুব ব্যথা হয়। টান দিলে আস্তে করে নবীজি বলছে, মনে করতে যায় পাতার পায়ের পাতা সহ মনে হয় ছিঁড়ে চলে যাবে। আল্লাহ এমন নবী, এমন দরদি নবী। কিছুক্ষণ পরে জিব্রাইল হাজির, এসে বলছে, মুহাম্মদ আপনার সাথে যা করা হয়েছে আল্লাহ সব দেখেছে। যদি আপনি চান এই পাহাড়ের ফেরেশতা এনেছি, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীরে শেষ করে দিবে। আমার নবীজি বদদুয়া করলেন না। আল্লাহ যারা আমাদেরকে কষ্ট দিয়েছে আমরাও বদদুয়া করি না, দোয়া করি, আল্লাহ আমার ওই সকল ভাইদেরকে তুমি হিদায়াতের মালা পরায় দাও, ঈমানের মালা আল্লাহ তুমি ওদেরকে তুমি পরায় দাও। আল্লাহ জুলাই আগস্টে আল্লাহ কি অবস্থা হয়েছে, চোখের সামনে যা ঘটেছে
আল্লাহ বলতে গেলে বুকটা ভেঙে যায়, বুকটা ফেটে যায়। রব্বুল আলামিন বাংলাদেশে কত মা ঘুমিয়ে গেল, আবু সাঈদের মা হয়তো এখনো ঘুমায় নাই, মীর মুগ্ধের মা কোনো হয়তো ঘুমাই নাই। আনাস ক্লাস 10-এ পড়ে। আল্লাহ মার কাছে আব্বার কাছে চিঠি লিখেছে, আব্বা ও মা, আব্বা হয়তো যেতে দেবে না, আমি ক্লাস 10-এ পড়ি। চিঠি লিখে চলে গেলেন, মা যদি মারা যায় তোমরা দুইজনে আমারে মাফ করে দিও। চলে গেলেন ময়দানে। আল্লাহ গুলি লেগে বুক ঝাঁঝরা হয়ে গেল, কফিনের ভিতরে লাশ বাড়ি চলে আসলো। আনাসের আব্বা সন্তানের দিকে তাকায় আছে। বাংলাদেশি কোন মা কোন আব্বা আছে গো সন্তানের লাশ দেখে স্থির থাকতে পারে? এটা কোনোভাবে সম্ভব না। লাশ কাঁধে নেয়, সেন সারা বয়ে যায়। আল্লাহ, যে সকল ভাইরা জীবন বাজি রেখে রব্বুল আলামিন এত বড় সাফল্য এনে দিল, তুমি ওই সকল কলিজার টুকরা ভাইদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। শহীদের মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ মায়েদেরকে আব্বাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের চোখের সামনে আমাদের ভাইগুলোকে আগুন ধরিয়ে পড়িয়ে দিয়েছে আল্লাহ। ওই সকল মা সন্তানদের লাশ পোড়ায় সামনে কেমন করে সহ্য করবে রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুললাম, রব্বুল আলামিন সামনের দিন ইকামতের, ইসলামের দিন, ইসলামী আন্দোলনের দিন, আল্লাহ তোমার দিনে ইকামতের দিন যেন প্রতিষ্ঠিত আল্লাহ দেখে যেতে পারি, তার আগে তুমি আমাদেরকে মরণ দিও না রব্বুল আলামিন। কোরআনের পাখি চলে গেলেন। চলে যাওয়ার পরে শামীম সাঈদী ভাই বলতেছিলেন, আমার আব্বা যে চলে গেল, আমার কি কোনো শেষ কথা ছিল না আব্বার সাথে? তার মধ্যে কি কোনো কথা ছিল না আমার সাথে একটু বলা, যে সাঈদ স্বামী তুমি এইটা এটা করবা? আল্লাহ সন্তানের চোখের পানি কেমন করে আল্লাহ সহ্য হবে? মজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। আল্লাহ আমার একটা বিশ্বাস করি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এভাবে হাজারো মা এখনো কান্দে। একদিন এক ভাই ফোন করেছে, মুতাসিম ভাই কই আছেন ভাই? চোখে মনে হচ্ছে পানি। কই আছেন ভাই? কান্নার আওয়াজ মতো শোনা যায়। কলে পুলিশের ভয়ে, ওদের ভয়ে এক গোরস্থানের পুরাতন কবরে বসে আছি ভাই, বড্ড কষ্ট হয়। রব্বুল আলামিন যারা এই কষ্ট দিল তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও আয় আল্লাহ। আমরা যারা হাত তুললাম, তুমি তাকায় দেখো আমাদের মধ্যে অনেকেরই মা বলে ডাকার মতো কেউ দুনিয়াতে আর নাই। অনেকে হাত তুলেছে আব্বাকে আব্বা বলে ডাক দিবি, এই আশাটুকু হারিয়ে ফেলেছে। মা আব্বা যাদের কবরে, ও আল্লাহ আব্বা আমার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা জানুয়ারি 20-21 সম্ভবত দারুল আমান ট্রাস্টের মাতা বিবির জন্য দোয়া চাই। এ সমাজের বর্তমান জামানার স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত কম। আগের জামানার আল্লাহ স্বামী স্ত্রীর কত মহব্বত, কত ভালোবাসা। তোমার বান্দা স্ত্রীর জন্য দোয়া চায়। আল্লাহ ডায়াবেটিস মাবুদ তুমি ডাক্তারের বড় ডাক্তার, আল্লাহ তুমি তোমার বান্দার বিবিরে তুমি শিফা দিয়ে দাও, শিফায়ে কামিলা দিয়ে দাও। সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর যদি কেউ থাকেন এক বস্তা সিমেন্ট, 2 বস্তা